আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি পাবদা মাছের ঝালের রেসিপি। একেবারে ইউনিক, ভীষণ কম সময়ে, কম মশলা, কোনো মশলা নেই বললেই চলে। শুধুমাত্র দুটো উপকরণ দিয়েই কিন্তু এই ঝাল তৈরি করা হয়েছে। চলুন দেখে নিই আমরা কিভাবে এই মাছের ঝাল তৈরি করেছি। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি পাবদা মাছ নিয়েছি, এখানে 6 পিস পাবদা মাছ আছে। সব ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ভিডিও নালে অতিরিক্ত বড় হয়ে যায়, সেই কারণে একটা বড় পেঁয়াজ গ্রেট করে নিয়েছি টমেটো কেচাপ, কাঁচা লঙ্কা নিয়েছি কারি পাতা কুচি। কারি পাতা দিয়ে মাছ রান্না অনেকেই জানেন না হয়তো, কিন্তু অদ্ভুত টেস্ট হয় মাছে দিলে পরে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি ঝটপট রান্না করে ফেলার জন্য। তেল দিয়ে দিলাম। এই তেলটায় আগে আমি পকোড়া তৈরি করেছিলাম, সেই বাড়তি তেলটাই ছিল, সেই তেল দিয়েই কিন্তু আমি এই মাছটা রান্না করছি। একটু নুন আর হলুদ দিয়ে দেবো তেলের মধ্যে, তাহলে কি হয়, মাছ ফেটে গায়ের মধ্যে তেল ছিটকে আসে না। না হলে কিন্তু মাছ ভাজতে গেলে অনেক সময় ফেটে ফেটে বেরিয়ে আসে এবং গায়ে গরম তেলে ছ্যাঁকা লাগে। সেই কারণে আমি নুন হলুদ দিয়ে নিই। এটা কিন্তু একটা রান্নাঘরের টিপস। এছাড়া মাছ কিন্তু কড়াইতে লেগেও যায় না, খুব চটপট উল্টে যায় এই নুন আর হলুদ দিয়ে নিলে। মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি দুবারই মাছগুলো ভেজে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। শম্পার এই রান্নাঘরে বাঙালি রান্নার পারফেক্ট রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। তাই বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। মাছগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন, আরও 3টে মাছ ভাজা বাকি রয়ে গেছে। একই রকমভাবে আমি ভেজে তুলে নেব। এই রকমভাবে পাবদা মাছ বোধহয় অনেকেই রান্না করেননি, তো এইভাবে একবার রান্না করে দেখবেন, অপূর্ব হয় খেতে। সত্যি সর্ষে পোস্তর ঝাল এই মাছের ঝালের কাছে কিন্তু কিছুই নয়। সর্ষে পোস্ত দিয়ে তো আমরা সব সময় খাই, কিন্তু এইভাবে একবার একেবারে মশলা ছাড়া শুধুমাত্র একটা পেঁয়াজ আর একটু কারি পাতা দিয়ে এইরকম সুন্দর ঝাল, সত্যি একটা ইউনিক ব্যাপার। আমি গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে আসলে একটু জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে এসেছে, দেখুন। একটুখানি সামান্য জল অ্যাড করলাম যাতে পুড়ে না যায়। স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে এই ঝাল খেতে যা অসাধারণ লাগে, মানে বলে বোঝাতে পারবো না। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরমও হয়ে যায়। টমেটো কেচাপ না থাকলে আপনারা ডাইরেক্ট টমেটো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে কেচাপ তৈরি করা ছিল, তাই এটা কিন্তু আমার ঘরে তৈরি কেচাপ, এটা কোনো বাজারে তৈরি নয়। হলুদ দিলাম সামান্য। এই উপকরণেই কিন্তু মাছটি রান্না হবে, আর কোনো কিন্তু মশলা নেই, শুধু আছে কারি পাতা। দিয়ে দিলাম, আমি এখানে 2 চামচ মতো কেচাপ নিয়েছি, খুব একটা বেশি নয়, 2 চামচ। আপনারা একটা বড় সাইজের টমেটো দিলেও হয়ে যাবে, বা টমেটোটা আপনারা মিক্সিতে ব্লেন্ডারে একদম পেস্ট করেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কেচাপ বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। এইবার তেল বেরিয়ে এসেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। সামান্য জল দেব, খুব একটা অতিরিক্ত জল আমি দেব না। একটুখানি কারি পাতা দিয়ে দিলাম কারি পাতা।
কষানোর সঙ্গে যাতে ফ্লেভারটা মাছের মধ্যে যায়। অসাধারণ হয় খেতে এভাবে মাছ। একবার পাবদা মাছ আপনারা রান্না করে দেখবেন। সত্যি সর্ষে পোস্ত, ঝাল, আমরা টক দই কত কিছু দিয়ে রান্না করি, কিন্তু এত সহজভাবে একদম সামান্য উপকরণে একবার রান্না করে দেখবেন। যেমন রান্না করতে কম সময় লাগে, তেমনি খেতেও কিন্তু অপূর্ব হয়। এইটুকু জলই আমি দিয়েছি, আর কিন্তু আমি জল অ্যাড করব না। এবারে মাছগুলো আমি এই গ্রেভির মধ্যে দেব। গ্রেভিটা একটু ফুটে উঠলে তারপরে, কারণ পাবদা মাছ খুব নরম। দিয়ে দিলাম, গ্রেভি ফুটে উঠেছে। এবার মাছগুলো একে একে সব দিয়ে দেব। এবার 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটালেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একদম মাখা মাখা যখন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। মাছের গায়ে যখন মশলাটা লেগে যাবে তখন আমি নামিয়ে নেব। হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি, একদম হালকা হাতে। এত অপূর্ব স্বাদের হয় এই মাছ রান্না, চিন্তা করতে পারবেন না, অসাধারণ। রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ, স্কিপ না করে। মাছ রান্না হয়ে গেছে। একটি সার্ভিং প্লেট নিয়েছি। আমি সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর মাছ রান্না হয়ে গেছে। দেখুন, গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা কিন্তু অসাধারণ লাগে খেতে, মানে জাস্ট জমে যাবে। এত সুন্দর খেতে হয় এই মাছের ঝাল। পাবদা মাছ কারি পাতা আর পেঁয়াজ দিয়ে ভাবা যায় না। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন কত সুন্দর মাছের ঝাল তৈরি হয়েছে, একেবারে ইউনিক একটা মাছের ঝাল। বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে চ্যানেলটিকে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি। একটুখানি কারি পাতা দিয়ে গার্নিশিং করলাম। আমরা ধনে পাতা দিয়ে মাছ খাই, কিন্তু কারি পাতা দিয়ে তো অনেকেই খান না, আমি খাই, তাই আপনাদের এই রেসিপিটা দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে। গরম ভাত আর এই মাছের ঝাল অসাধারণ। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।